আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য যশোর। যশোর যেহেতু খুলনা থেকে একদমই কাছে, মাত্র 60 কিলো, তো আমরা প্ল্যান করলাম আজকে ডে ট্যুর দেওয়া যাক। তো যে কথা সে কাজ, আজকে আমরা ট্রেনে চেপে চলে গেলাম মাত্র 1 ঘন্টা 10 মিনিটের পথে। রওনা দিয়ে জাস্ট গল্প করতে করতেই আমরা যশোরে পৌঁছে গেলাম। বাংলাদেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালো, কারেক্ট টাইম মেনটেন করে চলে। এবারের ট্রেন জার্নিটা আমাদের অনেক দিন পরে হওয়ায় বেশ এনজয় করেছি। তারপর আমরা চলে গেলাম যশোর জেস গার্ডেন। এর মধ্যে আমরা হালকা নাস্তা সেরে নিয়েছিলাম বাইরেই। তারপর আমরা এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এখানে টিকিটের মূল্য ছিল পার পারসন 60 টাকা। তারপর আমরা ভিতরে ঢুকে জাস্ট এর ভিতরের যে পরিবেশটা সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর একটু নিরিবিলি ছিল। এর ভিতরে হাঁটতে হাঁটতে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস চোখে পড়লো, যেটা বেশ ভালো লেগেছে। এখানের যে ডেকোরেশন বা সিস্টেমগুলো ছিল এগুলো একটু নাজুক বা পুরাতন, আর একটু মডিফাই করা গেলে মনে হয় ভালো হতো। তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ ভালো, দিনটাও ভালো কেটেছে। তারপর আমরা এখানে যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে উঠছিলাম। ব্রিজটা একটু ভাঙা ছিল, একটু ভয় পাচ্ছিলাম, তারপরেও কিছু ছবি তুলে দেন আমাদের মূল উদ্দেশ্য ছিল ওয়াটার কিংডম। তো ওয়াটার কিংডমে যাওয়ার জন্য এখানেও পার পারসন যে টিকিটটা কাটার দরকার সেটার জন্য আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছে। তারপর অবশেষে আমরা সেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পেরেছি। এখানে গোসল করতে পার পারসন লাগবে 300 টাকা করে। তারপরেও আমরা সবাই মিলে যেহেতু গিয়েছি কাজেই, তো আমরা এর ভিতরে ঢুকে বেশ আনন্দিত আর খুবই উচ্ছ্বসিত ছিলাম, কারণ আমার ছেলে মেয়ে তারা চাচ্ছিল অনেক দিন ধরেই সুইমিং পুলে গোসল করবে। দেন আমরা যে কথা সে কাজ চলে গেলাম এখানে সুইমিং করার জন্য। আর ওদের একদমই সময় নেয়নি, ওরা জাস্ট ড্রেস চেঞ্জ করেই নেমে গিয়েছিল, আর আমি ওদের ভিডিও নিচ্ছিলাম। ওরা 3 জনে মিলে এখানে গোসল করতেছিল। আমার ইচ্ছা ছিল না নামবো, তারপরও ওদের আসলে খুশি দেখে আমার পরে মনে হলো যে আমিও যাই, গোসল করি ওদের সঙ্গে। দেন ওরা ভীষণ মজা করেছে, যা ওদেরকে দেখলেও বোঝা যাচ্ছে মনে হয়। আমার ছেলে প্রথমে একটু ভয় পাচ্ছিল পানিতে, দেন ও কিছুক্ষণ পরে এখানে যখন নেমেছে তখন থেকে আর একটু উঠতেই চাচ্ছিল না। প্রায় 3 থেকে 4 ঘন্টা তারা একটানা গোসল করেছে। তো দেখুন আমার মেয়ে মূলত এখানে একদম ডান্স করতেছে, সে এতটাই খুশি ছিল। তারপর ও স্লিপারে উঠেছে। দেন ও এখানে যেহেতু 3টা ছিল সুইমিং পুল, একটা হচ্ছে বড়দের জন্য আর 2টা অল্প অল্প ডিপ, যেটাতে সবাই গোসল করতে পারবে। তারপরেও মূলত এটা বাচ্চাদের জন্যই মেক করা। আমরা সবাই মিলে এর মধ্যে আসলে ভীষণ এনজয় করেছি, ওরাও এনজয় করেছে। আর আমরা এখানে যেহেতু 2টা কাপল ছিলাম, দেন আমরা আর ভিডিও না করে আমরাও নেমে গিয়েছিলাম। আর ওই পাশে মূলত ছেলেরা ছিল, আমাদের এখানে জাস্ট আমরা নিজেরাই ছিলাম। এটা আমাদের জন্য বেশ বড় একটা প্লাস পয়েন্ট ছিল। তারপরও আমরা সবাই মিলে এখানে মজা করছিলাম, বেশ অনেক মজা করেছি, যেটা আসলে ভিডিও করাই হয়নি। আপনারাও যাবেন, এখানে বেশ আনন্দদায়ক, বাচ্চারা বিশেষ করে বেশ মজা পাবে। আমার ছেলে আসলে কোনটা থেকে কোনটায় যাবে যেহেতু সবগুলা নেই, পানির ফোয়ারা ছিল, ও সবগুলানেই কভার করেছে, ওর কাছে বেশ মজা লেগেছে, ও এখান থেকে ওখানে ছোটাছুটি করছিল। আর আমরা প্রত্যেকটা সুইমিং পুলেই গিয়েছি, এখানে 3টা সিস্টেম যেহেতু ছিল সবগুলানেই আমরা গিয়ে কভার আপ করেছি। আর স্লিপারে আমি ফার্স্ট টাইম স্লিপ খেয়েছি, যেটা আমার কাছে মনে ছিল যে ছোট্টবেলায় ফিরে গিয়েছি। তারপর এখানে চেঞ্জ করার রুম ছিল, সেই চেঞ্জ করার রুমে গিয়ে চেঞ্জ করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল। আমরা এর ভিতরে কোনো লাঞ্চের ব্যবস্থা নেই এটা জানতে পেরে বের হয়ে গেলাম। বাইরে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর এখানে যে যশোরে যে বাণিজ্য মেলা হচ্ছে সেই বাণিজ্য মেলাতে ঘোরাফেরা করলাম। আমাদের ট্রেন ছিল 7টায়, আমরা আসার সময় ট্রেনের টিকিট কেটে এসেছি। আপনারাও যেহেতু যদি যান অবশ্যই এই কাজটা করে রাখবেন, কারণ ট্রেনের টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে না।
আমরা এখানে ঘোরাফেরা করলাম, কিছু কেনাকাটা করলাম, বাচ্চাদেরও একটু এনজয় হলো। তারপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ডলস, ফ্লাওয়ার এগুলো দেখছিলাম। আসলে মূলত আমরা টাইম ওয়েস্ট করছিলাম। এখানে তেমন কিছু কেনাকাটা আমরা করি নাই, কারণ আমরা যেহেতু জার্নি করে চলে আসব আর আমাদের খুলনাতেও অনেক ধরনের মেলা হয়, সেজন্য আমরা কোনো কিছু কেনাকাটা না করে এখান থেকে টাইম পাস করে চলে আসলাম একটু চটপটি খেয়ে। স্টেশনে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে, সেটা দেখছিলাম আর এনজয় করছিলাম। আমাদের এখানেও বেশ সুন্দর একটা টাইম কেটেছে। বিভিন্ন ধরনের খাবার এখানে ছিল, সেগুলোও আমরা এখানে ট্রাই করেছি। মূলত ট্রেন স্টেশনে যে খাবারগুলো পাওয়া যায় আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। তারপর আমরা সবাই মিলে একটু পানি ধরছিলাম, বৃষ্টির পানি। আমরা যেহেতু খুলনাতে তেমন কোনো বৃষ্টি হয় না, তারপর আমরা এখান থেকে ট্রেনে চেপে খুলনাতে চলে আসলাম। তো কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।